80 বছর বয়সে চির বিদায় নিলেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। জনমানুষে প্রচলিত তিনি ছিলেন শিল্পের স্বপ্নের ফেরিওয়ালা। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সিপিএম এর এক শীর্ষ নেতা হয়েও তার অত্যন্ত সাদামাটা জীবনযাত্রা বর্তমান সময়ে রাজনীতিবিদদের কাছে অনুকরণীয় হওয়া উচিত। সদ্য প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা জানাতে গিয়ে এমনটাই বললেন প্রদেশ কংগ্রেস নেতা প্রসেনজিৎ বৈতন্ডে। প্রসেনজিৎ বাবু, বুদ্ধদেব ভট্টাচার্য 34 বছরে বাম জামানার দ্বিতীয় যিনি মুখ্যমন্ত্রী ছিলেন প্রয়াত হয়েছেন। রাজনৈতিক মহলে একটা শূন্যতা তো নেমে এসছে। একটা রাজনৈতিকভাবে নয়, বুদ্ধদেব ভট্টাচার্যকে যতটা আপনি জানেন, কিভাবে মূল্যায়ন করবেন তাকে? প্রথমেই জানাই, ওনার মতো উজ্জ্বল নক্ষত্র বাংলার বুক থেকে চলে যাওয়া বাংলার ক্ষতি। রাজনীতি খালি নয়, দেখুন রাজনীতি পক্ষ বিপক্ষ নিশ্চয়ই থাকে, কিন্তু বুদ্ধবাবুর মতো শিক্ষিত, মার্জিত, ভদ্র, সংস্কৃতি মনস্ক এবং সবচেয়ে যেটা বড় জিনিস, আজকের দিনে সাদা পাঞ্জাবিটা কিন্তু আজও একটা কাদার দাগ লাগাতে পারল না। এটা একজন বাঙালি হিসেবে উনি যে দলই করুন গর্বের বিষয় যে একজন বাঙালি এতদিনের, যার 5 দশকের রাজনৈতিক জীবন, তার মুখ্যমন্ত্রিত্ব 2011-তে যাওয়ার পর আজ 2024, 13 বছর পরেও তার কর্মকাণ্ডের মধ্যে থেকে কোনো দুর্নীতি কেউ খুঁজে বের করতে পারল না। এই জন্য তাকে শ্রদ্ধা জানাতেই হয়। এই বাঙালি হিসেবে আমরা এই জন্যই তাকে, বাঙালির মননে উনি চিরদিন অমর হয়ে থেকে যাবেন। মুখ্যমন্ত্রী ছিলেন, তথাপি ওই 550 স্কোয়ার ফিটার পাম এভিনিউর বাসভবন, তিনি মুখ্যমন্ত্রী যখন ছিলেন তখন আসানসোলে যখন আসতেন তখন পূর্বা এক্সপ্রেস তার খুব প্রিয় ছিল। তিনি ট্রেনে যাতায়াত নিশ্চয়ই করতেন, আমরাও দেখতাম, এবং ট্রেনে যাতায়াত তিনি পার্টি অফিসে থাকতেন এবং গঙ্গা হোটেল থেকে খাবার আসতো, পার্টি পয়সা দিত, সেই খাবার তিনি খেতেন। এরকম একজন মুখ্যমন্ত্রীর সাদামাটা জীবনযাপন, যেখানে আজকে রাজনীতিবিদদের মধ্যে দুর্নীতির গন্ধ মোমো করছে, সেই জায়গায় দাঁড়িয়ে ভীষণ প্রাসঙ্গিক বলে মনে হচ্ছে ওনার জীবনযাপনটা। আমি তো আপনাকে বললামই যে বর্তমান যে রাজনীতি, চারিদিকে টাকার যে ফোয়ারা উঠছে রাজনীতিতে, দুর্নীতির যেভাবে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে সারা দেশে যেভাবে দুর্নীতি ছেয়ে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয় যখন আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন, উনি যখন পূর্বাতে আসতেন সাদা অ্যাম্বাসেডারে করে গিয়ে এডিডিএ গেস্ট হাউসে উঠতেন সরকারি কাজে থেকে, আমরা দেখতাম, এবং খাবার যেত এই সামান্য এই গঙ্গা ফঙ্গা হোটেলের থেকে, কোনো 5 স্টার থেকে নয়, এবং পাম এভিনিউতে থাকা। বর্তমান সরকার তাকে বড় বাড়ির অফার করেছে, বড় ফ্ল্যাটের অফার করেছে, কিন্তু উনি ওই 550 স্কোয়ার ফুটের বাইরে বেরোননি। এবং সর্বোপরি উনি কোন পরিবার থেকে এসেছিলেন সেটাও একটা চিন্তা করতে হবে, কারণ কবি সুকান্তের ভাইপো। আজ কবি সুকান্তের কবিতা আমরা যারা পড়ি বা পড়েছি, সেখান থেকে নিজেদের একটা অনুপ্রেরণা তৈরি হয়। তো তার ভাইপোর লেখা বই, তার ভাইপোর কীর্তি, তার ভাইপোর কৃষ্টি সংস্কৃতির জ্ঞান, নন্দনের কে গড়ে তোলা, হতে পারে কিছু কাজের ভুল তো হয়, সেটা হয়তো থাকতেই পারে, যে কাজ করে তার ভুল হয়, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বুদ্ধদেব বাবুর মতো মানুষের চলে যাওয়াটা বাংলার হচ্ছে, দলের বাইরে গিয়েও তিনি এটা বুঝতে পেরেছিলেন যে যদি বাংলার শিল্পায়ন না হয়, তাহলে বাংলার যে লক্ষ লক্ষ বেকার রয়েছে তাদের জীবন জীবিকা হবে না। তিনি এটা হয়তো বুঝতে পেরেছিলেন, দল হয়তো তাকে টেনে দিয়েছিলেন, কিন্তু তথাপি তিনি দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বাংলার শিল্পায়ন চেষ্টা করেছিলেন, বেসরকারি উদ্যোগকে আনার চেষ্টা করেছিলেন। শিল্পায়নের তিনি একটা ফেরিওয়ালা, স্বপ্নের ফেরিওয়ালা হয়েছিলেন, কিন্তু তিনি পারেননি। আপনার কি মনে হয় বুদ্ধদেববাবু বলেছিলেন যে বাংলার মানুষের কি ক্ষতি বাংলার মানুষের পরবর্তী পর্যায়ে বুঝতে পারবে? তিনি বলেছিলেন একথা। কি মনে হচ্ছে বাংলা শেষ পেরেকটা পুঁতে দিয়েছিলাম আমরা সেদিন? আজ তো আমরা বুঝতে পারছি। আজ সারা দেশের হিসেব যদি দেখি,
47 বছরে, আমাদের কথা নয়, আইএমএর রিপোর্ট অনুযায়ী 47 বছরে দেশে সবচেয়ে বেশি বেকারত্ব। আমরা তো সেই দেশেই আছি। আজ এই দেশে যদি মানছি সিঙ্গুরে হয়তো কিছু সামান্য ভুল ছিল, সেটা কি অমিট করে দিয়ে একটা কারখানা গড়ে তোলা যেত না? পশ্চিমবঙ্গের ছবিটাকে কি শুধরানো যেত না? যেত। আমি একটু আগে ওনার একটা পুরনো কোনো একটা বৈদ্যুতিন মাধ্যমে ওনার একটা ইন্টারভিউ দেখছিলাম। ওনার মুখ্যমন্ত্রিত্ব যাবার ঠিক 7-8 মাস আগের, যে নন্দীগ্রামে আমরা জমি নিলামই না, আমরা জমি নেবার জন্য কোনো প্রচেষ্টাই করলাম না, কিন্তু নন্দীগ্রামের মতো ঘটনা ঘটে গেল। তৎকালীন আমরাও বিরোধী রাজনীতি করে ওনার এই কাজের বিরোধিতা করেছি, অস্বীকার করছি না, কিন্তু আজকে তো বুঝতে পারছি যে কফিনের পেরেকটা আমরা সেদিন যদি সিঙ্গুর থেকে টাটাকে তাড়িয়ে না দিতাম, তাহলে আজকে পশ্চিমবঙ্গের বুকে আমরা এই আসানসোলেই তো শুনেছি ভিডিওকন আসতে চাই, বেদান্তা আসতে চাই, কোথায় গেল? আজকে 13 বছরে বাংলায় একটা সেফটি পিনের কারখানাও ফিতা কাটা হয়নি। খালি ভাতা 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 দিয়ে চলছে। ভাতা দিয়ে কতদিন মানুষের চলবে? মেলা খেলা দিয়ে কতদিন চলবে? উনি পার্টির কথা না শুনেও, এটাই ওনাকে আরো বড় করে তুলছেন আমাদের সামনে, যে উনি দলের নির্দেশ না শুনে উনি শিল্পায়নের জন্য এগিয়ে গেছিলেন, যাতে পশ্চিমবঙ্গে আগামীর ভবিষ্যৎ খুব সুরক্ষিত হয়। যাই না, আমরা সেদিন ভুল বুঝেছিলাম বা আমাদেরকে ভুল বোঝানো হয়েছিল, বা আমরা হয়তো ভেবেছিলাম যে 34 বছরের বাম শাসনকে উৎখাত করতে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে, কিন্তু আমরা তো জানতাম না সেদিন আমরাই আওয়াজ তুলেছিলাম দলতন্ত্র নয় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। আর এখন তো পশ্চিমবঙ্গের সর্বক্ষেত্রেই দলতন্ত্র, গণতন্ত্র আছে কোথায়? ওনার পরিবার এই শোকের দিনগুলো সামলে নিক এবং ওনার আত্মা শান্তি লাভ করুন। কি শ্রদ্ধা জানাবেন বুদ্ধবাবু? শ্রদ্ধা জানানোর 100 কোটি প্রণাম, এটাইকুই বলবো। ওনার দলের যারা রাজনৈতিক কর্মী আছেন, ওনার পরিবারের, ওনার স্ত্রী, ওনার পরিবারের সন্তান এবং যারা ওনার শুভানুধ্যায়ী আছেন, প্রত্যেকের সাথে প্রত্যেকে যেমন সমবেদনা সমব্যথিত, আমিও তাদের সাথে সমানভাবে সমবেদনা জ্ঞাপন করছি এবং তার আত্মার শান্তি কামনা করছি। এবং তার সামনে গেলে হয়তো তার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার সুযোগ পেতাম, জানি না কি করতে পারবো, তবে শ্রদ্ধাঞ্জলি এখান থেকে আমি নিবেদন করছি। जब आपको किराने के सामान और दैनिक आवश्यक वस्तुओं के लिए हलचल भरे बाजार से निपटना हो, तो हर दिन एक चुनौती की तरह महसूस हो सकता है। भीड़ भरी बसों में यात्रा करने, भारी बैग के साथ संघर्ष करने और एक दुकान से दूसरी दुकान पर जाने की कल्पना कीजिए। लेकिन रुकिए, अगर कोई बेहतर तरीका होता तो क्या होता? टीओज ऐप, आपकी अंतिम सुविधा आपकी उंगलियों पर। घरेलू किराने के सामान से लेकर पालतू भोजन, सब्जियां, डिटर्जेंट और भी बहुत कुछ, सब कुछ बाहर निकले बिना ऑर्डर करें। यस, ये इतना ही आसान है। टीओज ऐप जल्दी आपके शहर में लॉन्च हो रहा है। इसी बीच अपना ऑर्डर हमें व्हाट्सएप के माध्यम से दें या हमें 7384253434 पर कॉल करें। Nirupoma Apartment, a project of Nirbhay Infra Developers. Nirupoma Apartment G+4 commercial and residential project at SP Mukherjee Road, Murgasol, just 200 meters from GT Road, Asansol. Nirupoma Apartment, an ultra-modern multi-storied apartment with all modern facilities. So hurry, book now and fulfill your dream. Visit our city office, Nirbhay Infra Developers, Multimangal Plaza, GT Road, Asansol East. For more details, just dial 89185 8440